সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি স্থান আলেকজান্ডার ক্যাসেলে। এটি বর্তমানে ময়মনসিংহ টিচার ট্রেনিং কলেজ গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু অতি দুঃখের ব্যাপার, এটাকে সংরক্ষণ করার মতো কোনো সুব্যবস্থা আছে কি না আমার সেটা চোখে পড়ল না। আমরা যদি এই আলেকজান্ডার ক্যাসেলের ইতিহাস সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা জানতে পারি এটি নির্মাণ করা হয়েছিল 1879 খ্রিস্টাব্দে, যেটি লোহাকুটি নামে পরিচিত পায়। কিন্তু সত্যিকার অর্থে এই ভবনটির নাম হলো আলেকজান্ডার ক্যাসেল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, লর্ড কার্জন, মহাত্মা গান্ধী, সুভাষ বসু, কামাল পাশা, নবাব স্যার সলিমুল্লাহ দাস প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গের পদচারণা এই বাগান বাড়িটির ইতিহাস ঐতিহ্যকে করেছে আরও সমৃদ্ধ। আমরা যে মূর্তিকে দেখতে পাচ্ছি সেটি প্রায় ধ্বংসের পথে। এটাকে সংরক্ষণের জন্য যাদেরকে রাখা হয়েছে তারা অনেকটাই উদাসীন। তাদের উদাসীনতার ফলে এই মূর্তিটি তার নিজস্ব সৌন্দর্য হারিয়েছে। মূলত এটাই হলো আলেকজান্ডার ক্যাসেল এর ভিতরে যাওয়ার সিঁড়ি। পর্যাপ্ত ময়লা রয়েছে এখানে। সুপ্রিয় দর্শক, আমরা এইখানে আরেকটি মূর্তি দেখতে পাচ্ছি। আসলেও এটা আমি মূর্তি হিসাবে বিবেচনা করতেছি না, এটা মূলত ইতিহাসের সাক্ষী, যেটা আলেকজান্ডার ক্যাসেল এর অন্যতম দিক, কিন্তু বর্তমানে এটি প্রায় ধ্বংসের পথে। আমরা একটা কথা জানি, মানুষ ইতিহাস সৃষ্টি করে, কিন্তু সেই মানুষ আবার ইতিহাস ধ্বংস করে। তার নিদারুণ উদাহরণ এই আলেকজান্ডার ক্যাসেল, যেটি ময়মনসিংহ জেলার একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থান। এখানে প্রায় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে আসে এটাকে উপভোগ করার জন্য। এদিকে আমরা জানি, এদিকে গভর্নমেন্ট লাইব্রেরি হাই স্কুল একাডেমি ভবন, পাশেই রয়েছে টিচার ট্রেনিং কলেজ। আমি এর পূর্বে যখন এসেছিলাম এখানে একটা বাগান ছিল, কিন্তু সেই বাগানটি এখন আর দেখতে পাচ্ছি না। যাই হোক, এটা নিয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারি, তারা যেন এটিকে ফলো আপে নিয়ে আসেন।